विपुलीकृता वैभव गौरभुवम् भुवनेषु विकीर्तिता गौरदयम् दयनीयगणार्पिता गौरपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। सपार्षद जगद्गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद जी की जय। शिल गुरु महाराज की जय। दशमदस्तनाचार्य वृंद की जय। समागत भक्तवृंद की जय। আমরা শিল প্রভুপাদের হরিকথামৃত প্রথম প্রবাহ থেকে গতকাল যদ্দূর পড়েছি তারপর থেকে পড়ছি। গীতাশাস্ত্র বলেছেন, জীব বা আত্মা স্থূল ও সূক্ষ্ম আবরণে আবৃত হয়ে ভগবত বিস্তৃতি ফলে জগতে উপস্থিত হয়। ওইরূপ আবৃতাবস্থায় মনের দ্বারা যে ধ্যান এবং ইন্দ্রিয়ের দ্বারা যে রূপ রসাদি বিষয়ে গৃহীত হয়, তাতে আরও অধিকতর ক্লেশ পরম্পরা উদিত ও ভগবৎ স্মৃতিরূপ আত্মস্বভাব আবৃত হতে থাকে। মন পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়, নিত্য। মনের কার্য ভোগ বা নির্ভোগ, আর আত্মার কার্য সেবা। মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে, আত্মাই চতুর্থ মান বা তুরীয়ের অভিজ্ঞান প্রাপ্ত হতে পারে। মনের কার্য ভোগ বা নির্ভোগ, মনের দুটো কাজ। একটা হচ্ছে এই ইন্দ্রিয় দিয়ে আমি ভোগ করব, আর একটা হচ্ছে কখনো নির্ভোগ, অর্থাৎ আমি ত্যাগ করব। ভোগ বা নির্ভোগ, তা নির্ভোগটাও অর্থাৎ ত্যাগটাও বা ফল্গু বৈরাগ্য বা শুষ্ক বৈরাগ্য বা কঠোর বৈরাগ্য, এটাও মনেরই ভাবনা। এর সঙ্গে ভগবত ভজনের কোনো সম্বন্ধ নেই। শুষ্ক বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্যের সঙ্গে বা ভোগ ত্যাগ করার সঙ্গে সাধারণভাবে আত্মার কোনো সম্বন্ধ নেই, ভগবত ভজনের সম্বন্ধ নেই। মনের কাজ। মন কখনো ভাবে ভোগ করব, ভোগ করতে করতে ক্লান্ত হয়ে কখনো কখনো নির্ভোগ করব, অর্থাৎ ত্যাগ করব। কখনো প্রতিষ্ঠা পাওয়ার জন্য ত্যাগ করব, লোকে বলবে ও এ এত কিছু ত্যাগ করেছে। আর আত্মার কার্য ভোগ বা নির্ভোগ নয়, আত্মার কার্য ভগবত সেবা। বর্তমান অবস্থাতে যে সমস্ত বিষয়ে জানা অত্যন্ত কঠিন, ইহা যেরূপ সত্য, তদ্রূপ সেসব বিষয়ে জানবার যে উপায় আছে তাও সত্য। আমাদের দূরদেশস্থ বান্ধবের সংবাদ পিয়ন আমাদের নিকট এনে দেয়। পুনরায় প্রশ্নকর্তা বলিলেন, কাহারো কাহারো সংবাদ পিয়ন নাও আনিতে পারে। তদুত্তরে প্রভুপাদ বলিলেন, পিয়ন যাদের চিঠি এনে দিলে না, জানতে হবে তাদের কপাল বড়ই মন্দ। যারা সংবাদের জন্য আর্ত, তাদের নিকট অবশ্যই পিয়ন সংবাদ এনে দেয়। এখানে বলছেন যে কারো কারো সংবাদ তো পিয়ন নাও আনতে পারে, অর্থাৎ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ নাও হতে পারে। সেখানে প্রভুপাদ বলছেন তা যদি হয় তাহলে জানতে হবে আমাদের কপাল খুব মন্দ, দুর্ভাগ্য। আর দুর্ভাগ্য কেন না, আমরা চাইছি না তাই পিয়ন আমাদের সংবাদ আনছেন না। আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ করতে চাই না, এখানে আমরা কারোর সঙ্গ করছি না। প্রভুপাদের লেখা থেকে পড়ছি, শব্দ প্রতি শব্দ, বাক্য প্রতি বাক্য, সহজরূপে বোঝার চেষ্টা করছি। কারো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারবেন। তো এখানে আর কোনো কিছু মিশ্রিত করার উপায় নেই। সাক্ষাৎ গৌড়ীয় গোষ্ঠীপতি, গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে বস্তু বলেছেন, আমরা সেই কথা লেখা আছে পড়ছি। এইখানে যদি আমাদের আরতি থাকে তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে আমরা কন্টিনিউ করব এবং শুনতে থাকব। তাহলে আমাদের আরতি না থাকলেই আমাদের সংবাদ গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা পাবো না। না পাওয়ার দোষ কাউকে দেয়া যাবে না, আমারই দোষ, আমি চাইছি না তাই পাচ্ছি না। পুনঃ প্রশ্ন, সেই পিয়নকে কিরূপে চেনা যাবে এবং সংবাদের সত্যত্ব বা মিথ্যাত্বই বা কিরূপে জানা যাইবে? ইনি যে পিয়ন, অর্থাৎ ইনি যে সত্যিকার বৈকুণ্ঠের সংবাদ এনেছেন, ইনি যে মহাবৈষ্ণব, এটা আমরা চিনব কি করে? আর কারোর কাছ থেকে সংবাদ পাচ্ছি সেটা সত্য না মিথ্যা, সেটা কিরূপে জানা যাবে? তাহলে তা গুরু বৈষ্ণব কিনা সত্যি করে কি করে চিনব?
আর তিনি যা বললেন সেটা শুদ্ধ হরিকথা বা হরিকথার নামে কুকথা বা প্রতিষ্ঠার কথা বা অর্থের কথা বা শিষ্য সংগ্রহের কথা, অর্থ সংগ্রহের কথা বা জগতের কথা কি করে জানব? তদুত্তরে প্রভুপাদ বলিলেন, ইনি যে পিয়ন সত্যিকার, ইনি যে সত্যিকার সংবাদ নিয়ে এসছেন, বৈকুণ্ঠের সংবাদ যে দিচ্ছেন, ইনি যে সত্যিকার বৈষ্ণব, বৈষ্ণব রূপ বা অবৈষ্ণব নন, মর্কট বৈরাগী নন, গুরুব রূপ নন, সাধু রূপ নন, ইনি যে সত্যিকার সাধু কি করে চেনা যাবে? আর যে সংবাদ পাচ্ছি তার সত্যত্ব বা মিথ্যাত্ব কিভাবে জানবে? এটা যে বলা হচ্ছে সত্যি না মিথ্যা? এর আগে যেসব সঙ্গ করেছি তারা সাধু কি সাধু নন? যাদেরকে সাধু বলে বহু মানন করছি তারা সত্যিকার সাধু কি সাধু নন? তারা যা বলছেন সত্যিকার হরিকথা না হরিকথার নামে অন্য কিছু? কি করে জানবো এই সংবাদের সত্যত্ব? এই সংবাদের সত্যত্ব বা মিথ্যাত্বই বা কি রূপে জানা যাইবে? তদুত্তরে প্রভুপাদ বললেন, কোনো বস্তু বিষয়ে জ্ঞান উপার্জন করতে হলে জগতে দুটি উপায় দেখতে পাওয়া যায়। একটি জগতের অভিজ্ঞতার দ্বারা বস্তু জানবার প্রয়াস, আর একটি জগতের অভিজ্ঞতার অসম্পূর্ণতা জেনে যে রাজ্যের জ্ঞান সেই রাজ্য হতে অবতীর্ণ পুরুষের নিকট সর্বতোভাবে আত্মসমর্পণ পূর্বক শ্রুতিমূলে জ্ঞান লাভ। সেই উত্তরে প্রভুপাদ বলছেন, কোনো বস্তুর বিষয়ে জ্ঞান উপার্জন করতে গেলে দুটো উপায় আছে। এই জগতে কোনো বস্তুর বিষয়ে জ্ঞান উপার্জন করতে গেলে দুটি পথ আছে। একটা হচ্ছে এই জগতে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, ইতিহাসে যা হয়েছে, গতকাল যা দেখেছি, এখন যা দেখছি, এই সব অভিজ্ঞতার দ্বারা কোনো একটা জিনিসকে জানার চেষ্টা। আর একটা হচ্ছে জগতের অভিজ্ঞতাকে সরিয়ে রেখে, জগতের অভিজ্ঞতা অসম্পূর্ণ, এখানে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণবাটব ইত্যাদি দোষের জন্য আমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করছি তার মধ্যে অসম্পূর্ণতা আছে, এইটা বুঝে যে রাজ্যের জ্ঞান অর্থাৎ বৈকুণ্ঠ রাজ্যের জ্ঞান, অতএব বৈকুণ্ঠ রাজ্যের জ্ঞান পেতে এই জগতের অভিজ্ঞতা অসম্পূর্ণ এটা জেনে আমরা বৈকুণ্ঠ থেকে অবতীর্ণ কোনো পুরুষ, কোনো মহাবিষ্ণবের নিকট থেকে সর্বতোভাবে আত্মসমর্পণ করে শ্রুতিমূলে জ্ঞান লাভ ঘটে। এই জন্য বলা হয় শ্রৌতপন্থা। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদেরও মতি ইত্যাদি করে আমাদের গুরুবর্গ এসছেন। সেখান থেকে পরম বৈষ্ণব যারা এই শুদ্ধ গুরু পরম্পরায় আমরা যে শিক্ষা পেয়েছি সেইটা আমরা সেইখান থেকে নেব। আমরা এই জগতের অভিজ্ঞতার উপর নির্ভর করব না, কারণ জগতের অভিজ্ঞতা অসম্পূর্ণ। জগতের অভিজ্ঞতা যে অসম্পূর্ণ সেইটা নিয়ে তর্ক বিতর্ক করে বুঝিয়ে দেওয়া যায়। সেইটা বুঝতে পারলে তখন জগতের অভিজ্ঞতাকে সরিয়ে রেখে, যে আমি যা বুঝেছি, আমি যাদেরকে দেখে বৈষ্ণব মনে করছি, আমি যে কথা শুনে মনে করছি এই হচ্ছে ভগবান নাম, নামাপড়া নামাক্ষর উচ্চারণ করছি তাকে মনে করছি শুদ্ধ নাম, এই সব অভিজ্ঞতা সরিয়ে রেখে শুদ্ধ বৈষ্ণব কে, কেমন এবং তিনি কি সংবাদ আনয়ন করেছেন, আমাকে সেইটা তার কাছ থেকেই শুনতে হবে। প্রশ্ন হইল, জগতের ভিতরেই আমাদের অবস্থান, সেই অভিজ্ঞতা পরিপূর্ণরূপে বর্জন করিয়া কোনো অতিমর্ত বস্তুতে কিরূপে শরণাগত হওয়া যাইতে পারে? উত্তরে প্রভুপাদ বললেন, প্রভুপাদের হরিকথায় কথোপকথন চলছে, প্রভুপাদ বলছেন আর সম্মুখে যারা শ্রোতা আছেন তারা প্রশ্ন করছেন। তারপরেও পরিপ্রশ্ন করছেন ভক্ত, যে আমরা তো জগতের ভিতরেই আছি, আর এই জগতের অভিজ্ঞতা ছাড়া আমাদের আর কোনো অভিজ্ঞতা নাই, তাহলে সেই অভিজ্ঞতা সম্পূর্ণরূপে ছেড়ে রেখে যা বুঝেছি, যা শুনেছি, যা দেখেছি, যা বুদ্ধি হয়েছে আমাদের, সেইগুলোকে একদম সরিয়ে রেখে সম্পূর্ণ বর্জন করে কি করে আমরা শরণাগত হতে পারি? এছাড়া তো আমাদের কোনো ধারণা নেই। যদি বলা হয় যে এই বস্তুটা ঠিক নয়, আমার তো মনে হয় না এটাই তো এতদিন ঠিক বলে জেনে এসেছি গত 10 বছর, 20 বছর, 40 বছর ধরে, সেইটাকে এখন হঠাৎ যদি বলা হয় এটা সরিয়ে রাখুন, এখন বৈকুণ্ঠের কথা শুনুন, এই জগতের অভিজ্ঞতা ছাড়া আমাদের আর কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কি করে আমরা এই বস্তুকে স্বীকার করব? এই প্রশ্নের উত্তরে প্রভুপাদ বললেন, কঠিন মনে করে ভীত হলে চলবে না। সত্যবস্তু জানতে হলে হৃদয়ে খুব বল চাই। সাঁতার শিখতে হলে প্রথমে জল দেখে ভীত হলে সাঁতার শিক্ষার ফল পাবে না। শরণাগতি ব্যাপারটি কঠিন নয়, উহাই আত্মার পক্ষে অতি স্বাভাবিক ও সহজ। শরণাগতির বিপরীত যা কিছু তাই অস্বাভাবিক ও ক্লেশকর। ভগবানের কথা শুনতে হলে ভগবানের এজেন্টের নিকট হতে শুনতে হবে। যখন সে কথা শুনব তখন জগতের সমস্ত অভিজ্ঞতা, কুতর্ক প্রভৃতিকে বন্ধ করে দিতে হবে। ভগবানের পরাক্রমপূর্ণ বীর্যবতী কথা শুনতে শুনতেই হৃদয়ের দৌর্বল্য আদি অনর্থগুলি কেটে যাবে।
হৃদয়ে অভূতপূর্ব সাহস আসবে, তখন শরণাগতি বা আত্মার সহজ ধর্ম সম্পূর্ণভাবে উদিত হবে। সেই শরণাগত হৃদয়ে চতুর্থ মান অর্থাৎ তুরীয় অতীন্দ্রিয় রাজ্যের স্বপ্রকাশ সত্য স্বয়ং প্রকাশিত হবে। এই উপায়েই সত্য জানা যায়, অন্য কোনো পন্থায় আর অকৈতব সত্য জানবার উপায় নেই। ভগবত কথা ও জগতের কথায় পার্থক্য আছে। প্রত্যেক শব্দের দুটি প্রকার বৃত্তি, একটি জগতের পরিবর্তনশীল বস্তু নির্দেশ করে এবং ভগবানকে বিস্মৃত করিয়ে দেয়, আরেকটি নিত্য বস্তু নির্দেশ করে এবং ভগবানের স্বরাজ্যের উপলব্ধি ও উদ্দীপনা করায়। বৈকুণ্ঠের শব্দব্রহ্ম এবং এই কুণ্ঠিত জগতের শব্দের মধ্যে কি তফাৎ আচার্যের মুখে শ্রবণ করলে ভগবান নাম গ্রহণের যোগ্যতা লাভ হয়। সেই উত্তরে প্রভুপাদ বলছেন, কঠিন মনে করে ভীত হলে চলবে না। এই যে আমরা কি করে নিজের অভিজ্ঞতা ছেড়ে দিয়ে এখন এইসব শুনতে শুরু করি, কি করে এইসব কথা মানতে শুরু করি, বলে দিলেই হবে ইনি মর্কট বৈরাগী, এত সুন্দর সন্ন্যাসী, হাতে এত সুন্দর দণ্ড, এত সুন্দর কথা বলেন, এত সুন্দর কীর্তন করেন, এত লোককে তিনি নিয়ে আসছেন, বললেই হলো এনার মধ্যে বৈষ্ণবতা নাই। আমার অভিজ্ঞতা তো বলছে ইনি বৈষ্ণব, আমার অভিজ্ঞতা বলছে এর চেয়ে হরিকথা রসিক জন কথা তো আর হয় না। হয় না অনেক জায়গায় রসিক জনের মুখে ভাগবত পাঠ শ্রবণ করে এলাম বা ভাগবত পাঠ শ্রবণ করতে যাচ্ছি, এর চেয়ে তো রসিক শোনা যায় না। কত লোক হাসছে, কাঁদছে, পাগল হয়ে যাচ্ছে। সেই এইটা দেখে আমার মনে হচ্ছে এইটাই ভক্ত, এটাই ভক্তি। আমাদের শ্রীল গৌরদাস বাবাজী মহারাজের কথা আমরা শুনছিলাম না, যে একজন ভাগবত পাঠক তিনি গৌর গৌর বলেন আর বলেন। বাবাজি মহারাজ বললেন যে উনি গৌর গৌর বলেনও না বলেনও না, উনি বলেন টাকা টাকা আমার টাকা। কিন্তু এইটা শুনলে আমাদের এখন মনে হবে তা কি করে, এত সুন্দর এত লোককে তিনি এই ধর্মের কথা, গ্রন্থের কথা, ভাগবতের কথা সব শেখাচ্ছেন, বলে দিলেই হবে। তা এই যে আমরা জগতের অভিজ্ঞতার উপর চলছি, এই জগতের অভিজ্ঞতা ছেড়ে দিয়ে কি করে এই শ্রৌতপন্থার উপর বিশ্বাস করব, এটা আমাদের একটু ভয় লাগছে। নিজের অভিজ্ঞতা ছেড়ে রেখে কি আর শোনা যায় বা আত্মসমর্পণ করা যায়? প্রভুপাদ বলছেন, কঠিন মনে করে ভীত হলে চলবে না। অভিজ্ঞতা ছেড়ে রেখে সত্যবস্তু শ্রৌতপন্থা অ্যাজ ইট ইজ শুনবো, এতে ভয় পেলে চলবে না। সত্যবস্তু জানতে হলে হৃদয়ে খুব বল চাই, মনের মধ্যে দৃঢ়তা দরকার। ঠিক তো, এটা শুনেই দেখি, বোঝার চেষ্টা করে দেখি। সাঁতার শিখতে হলে প্রথমে জল দেখে ভীত হলে সাঁতার শিক্ষার ফল পাবে না। জল দেখে যদি ভয় পাই তাহলে তো সাঁতার করতেই নামলো, সাঁতার শিখবই না। সেখানে তো এই সাঁতার শেখার একটা উদাহরণটা খুব সুন্দর প্রভুপাদ দিয়েছেন। আমরা এখানে এই যখন মাটির উপরে দাঁড়িয়ে আছি, জলে নেই, মাটির উপর দাঁড়িয়েছি, খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কোনো কষ্ট নাই, সোজা দাঁড়াতে পারছি, সহজেই হাঁটতে পারছি, ছুটতে পারছি। জলে নামলে কিন্তু এই চট করে সহজে এই অক্সিজেন পাওয়া যাবে না। জলের মধ্যে যদি ডুব দিই অক্সিজেন পাবো না, কী করে চলবে? অক্সিজেন ছাড়া আমি বাঁচতে পারি না, বাতাস ছাড়া বাঁচতে পারি না, জলের মধ্যে ডুবলে কী করে চলবে? কিন্তু যারা শিখছেন ভয় না পেয়ে, তারা জলে ডুব দিতে পারছেন। এখানে যেমন ভূমির উপর ছুটে যাওয়া যায়, হাঁটা যায়, বসা যায়, যা খুশি করা যায়, জলের মধ্যে সেভাবে সব করা যায় না, ভয় লেগে যাচ্ছে, কী করে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যারা ভয় পেলেন না তারা জলে নামলেন এবং সাঁতার শিখলেন। সেখানে একটা বিশেষ রকম পদ্ধতিতে জলের মধ্যেও ঘোরাফেরা করা যাচ্ছে, জলের নিচেও ঘোরাফেরা করা যাচ্ছে। তাহলে সাঁতার শিখতে হলে প্রথমে জল দেখে ভীত হলে চলবে না, ভীত হলে সাঁতার শিক্ষার ফল পাবে না। শরণাগতি ব্যাপারটি কঠিন নয়, উহাই আত্মার পক্ষে অতি স্বাভাবিক ও সহজ। আমরা এর আগে সহজিয়া, প্রাকৃতিক সহজিয়া সম্বন্ধে কয়েকদিন শুনছিলাম, সখী বেকি, গৌরাঙ্গ নাগরী, কর্তা ভাজা, গুরু ভাজা ইত্যাদি। তা সেখানে শুনছিলাম যে আত্মার সহজ প্রবৃত্তি হচ্ছে এই ভগবত দাসত্ব, আর এই প্রাকৃত জগতে যে সহজ প্রবৃত্তি, মনের সহজ প্রবৃত্তি, সেটা হচ্ছে ভোগ। এই যারা এই প্রাকৃত সহজ প্রবৃত্তিটাকেই আত্মার অপ্রাকৃত সহজ প্রবৃত্তি বলে ভুল করেন, তারাই সহজিয়া। তা শরণাগতি ব্যাপারটা আত্মার পক্ষে খুব সহজ, কিন্তু এই যে আত্মার চারিদিকে মন বুদ্ধি অহংকারের প্রলেপ রয়েছে, মন রয়েছে, সে একরকম করে ভোগ করতে চাইছে বা ত্যাগ করতে চাইছে, আত্মাকে শরণাগত হতে দিচ্ছে না। বুদ্ধি রয়েছে, সে তার ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে অনেক বিবেক বুদ্ধি অনেক কিছু সংগ্রহ করেছে, সেইগুলো সে ছাড়তে চাইছে না। তার ফলে এইসবের দ্বারা আবৃত আত্মা, তার পক্ষে তার যে সহজ স্বভাব শরণাগতি, সেই স্বাভাবিক এবং সহজ স্বভাব, সেইটা হয়ে উঠছে না। কিন্তু মন আর শরীরের বৃত্তিগুলো যদি আমরা সরিয়ে রাখতে পারি শাস্ত্রজ্ঞানের দ্বারা, ভগবত ভক্তের এইসব কথা শুনতে শুনতে যখন হৃদয়ে বল হবে, তখন যদি এই
শরীর আর মনের আর বুদ্ধির বৃত্তিগুলো সরিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাবে আত্মা খুব সহজেই শরণাগত হতে পারছে। শরণাগতির বিপরীত যা কিছু তাই অস্বাভাবিক ও ক্লেশকর। আত্মার সহজবৃত্তি, শরণাগতি এবং সেবা সেইটা সরিয়ে রেখে মনের দ্বারা আবৃত হয়ে যে আমরা মনের ভূমিকায় চলছি, এটাই ক্লেশকর এবং অস্বাভাবিক। কিন্তু এইটাকেই আমাদের এখন স্বাভাবিক মনে হচ্ছে। আমার মন যা চাইছে আমি তাই করছি, এটাই স্বাভাবিক এবং সহজ মনে হচ্ছে। এটাই অস্বাভাবিক এবং ক্লেশকর, এর ফল খারাপ হচ্ছে। ভগবানের কথা শুনতে হলে ভগবানের এজেন্টের নিকট হতে শুনতে হবে। এই জন্য প্রভুপাদ বলেছেন প্রথমেই শাস্ত্রীয় সাধুসঙ্গ। আমরা যদি এখানে ওখানে মন্দিরে, তীর্থে, বনে, জঙ্গলে, হিমালয়ে সাধু সঙ্গ করতে যাই, যে কাউকে দেখে সাধু মনে হবে। কেউ খায় না তাকে সাধু মনে হবে, কেউ একবেলা খায় তাকে সাধু মনে হবে, কেউ পর্বতের ওপর ঠান্ডায় খালি গায়ে থাকে তাকে সাধু মনে হবে, কেউ কেউ ম্যাজিক দেখাতে পারে তাকে সাধু মনে হবে, কেউ চুপ করে বসে থাকে, কথা বলে না একদম, তাকে সাধু মনে হবে, এইসব মনে হবে। প্রভুপাদ ওই জন্য বলেছেন যে প্রথমেই সাধু খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই, প্রথমে শাস্ত্রীয় সাধু সঙ্গের প্রয়োজন। আমরা এখন যেটা করছি এটা শাস্ত্রীয় সঙ্গ, সাধু সঙ্গ। এর দ্বারা আমরা প্রভুপাদের গণ এবং প্রভুপাদের সঙ্গ করছি। কেন না, প্রভুপাদের কথা সরাসরি পড়ছি। ভগবানের কথা শুনতে হলে ভগবানের এজেন্টের নিকট হতে শুনতে হবে। যখন সে কথা শুনবো তখন জগতের সমস্ত অভিজ্ঞতা, কুতর্ক প্রভৃতিকে বন্ধ করে দিতে হবে। ভগবানের পরাক্রমপূর্ণ বীর্যবতী কথা শুনতে শুনতে হৃদয়ের দৌর্বল্য আদি অনর্থগুলি কেটে যাবে, হৃদয়ে অভূতপূর্ব সাহস আসবে। তখন শরণাগতি বা আত্মার সহজ ধর্ম সম্পূর্ণভাবে উদিত হবে। একটাই উপায়, এই শাস্ত্রীয় সাধুসঙ্গের দ্বারা এই প্রভুপাদের কথা শোনা, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর আদি আমাদের গুরুবর্গদের কথা শোনা। এদের কথা শুনতে শুনতে আমরা বুঝতে পারবো যে ভগবত কথা কি। কারণ এখানে তো আর জল মেশানো হচ্ছে না, এখানে তো আমরা আমাদের মন দিয়ে কোনো কিছু করছি না। তাই এই করতে করতে এবং সাধুর রূপ চিনতে চিনতে আমরা যখন হৃদয়ের দুর্বলতা চলে যাবে এবং এইসব ধারণাগুলো আমাদের আসবে হরিকথা শুনতে শুনতে, তখন আমরা সাক্ষাতে সাধু দেখলে চিনতে পারবো। কেন না, এই তো এইরকমই শুনেছি, এইরকম তার ব্যবহার হয়, এইরকম তার ভগবত সেবা প্রবৃত্তি হয়। ভোগ প্রবৃত্তি থাকে না, ত্যাগ প্রবৃত্তিও থাকে না, কেবল ভগবত সেবা প্রবৃত্তি হয়। এই ব্যক্তিকে যা দেখা যাচ্ছে এনার মধ্যে সত্যিই ভগবত সেবা প্রবৃত্তি রয়েছে। সেই কথা প্রথমে দেখে, তটস্থ লক্ষণ দেখে, তারপর স্বরূপ লক্ষণ দিয়ে সাধুকে বিচার করা হবে। তারপর দেখা হবে যে সত্যিই যাকে আমি তটস্থ লক্ষণ দিয়ে, বাইরের আচার আচরণ দিয়ে সাধু মনে করলাম, স্বরূপ লক্ষণ দিয়ে দেখি তো তিনি সত্যিকার সাধু কিনা। এইরকম বিচার করতে করতে আমরা সত্যিকার সাধুকে চিনতে পারবো। তখন দেখা যাবে হাজার হাজার তথাকথিত লোক এবং সাধু, তাদেরকে অসাধু বলে চেনা যাচ্ছে, এবং তাদের মধ্যে একজন দুইজন যে বিরল সাধু রয়েছেন তাদেরকে চেনা যাচ্ছে। তার একটাই উপায়, সেটা হচ্ছে এই শাস্ত্রীয় সাধু সঙ্গ। সেই শরণাগত হৃদয়ে চতুর্থ মান অর্থাৎ তুরীয় অতীন্দ্রিয় বস্তু রাজ্যের সব প্রকার সত্য স্বয়ং প্রকাশিত হবে। এই উপায়েই সত্য জানা যায়, অন্য কোনো পন্থায় আর অকৈতব সত্য জানবার উপায় নেই। আর কোনো উপায় নেই। যে কোনো জায়গায় আমার ভালো লাগলো সেখানে গিয়ে আমি প্রণাম করে দিলাম, যে কোনো জায়গায় আমি আকর্ষিত হয়ে গেলাম সেখানে গিয়ে আমি দীক্ষা নিয়ে নিলাম, যে কোনো জায়গায় ভালো লাগলো সেখানে গিয়ে আমি দিনের পর দিন কথা শুনতে লাগলাম হরিকথার নামে। এতে কখনো ভগবত ভজন সম্ভব নয়। এই উপায়ে সত্য জানা যায়, আর কোনো পন্থায়, অন্য কোনো পন্থায় আর অকৈতব সত্য জানবার উপায় নেই। ভগবত কথা ও জগতের কথায় পার্থক্য আছে, আমরা এখন চিনতে পারছি না। ভগবত কথার মোড়কে জগতের কথা পরিবেশন করে দিচ্ছে। অমৃতের মতো ভালো, মিষ্টির মতো দেখতে, তার ভেতরে বিষ ভরে দিচ্ছে। সর্বোচ্ছিষ্ট প্রয়োজতা হয়ে যাচ্ছে। দুধ খেলে প্রোটিন, ভিটামিন আছে, তাতে শরীরে বল পাই, কিন্তু সেই দুধের মধ্যে সাপের বিষ দিয়ে দেওয়া হচ্ছে। সাপ সেটা ছবল মেরেছে। সেই সাপের মুখ থেকে আমরা ভগবত কথা শুনতে গিয়ে সাপের মুখচ্ছিষ্ট দুগ্ধ পান করে আমাদের সব মৃত্যু হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের কারোর মঙ্গল হচ্ছে না, হৃদয়ে প্রেম নাই, শান্তি নেই। আমাদের মধ্যে এই দ্বন্দ্ব, দলাদলি, একে অপরের সঙ্গে ন্যায় অন্যায় নিয়ে ঠেলাঠেলি। ভগবত প্রেমা যে বস্তু পেলে এত বড় আনন্দ যে জগতের কোনো বস্তু, আনন্দ বা দুঃখকে আমরা আর কেয়ার করবো না, সেই বস্তু আমাদের হচ্ছে না। তো ভগবত কথা আর জগতের কথায় যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি আমাদেরকে তো চিনতে পারতে হবে। কে জগতের কথা বলছেন ভগবত কথার মোড়কে, সেটা তো আমাদের প্যাকেজিংয়ে সেটা তো আমাদেরকে চিনতে পারতে হবে। প্রত্যেক শব্দের দু প্রকার বৃত্তি আছে। একটি জগতের পরিবর্তনশীল বস্তু নির্দেশ করে এবং ভগবানকে বিস্তৃত করিয়ে দেয়, এই মাইক। আর একটি নিত্য বস্তু নির্দেশ করে এবং ভগবানের স্বরাজ্যের উপলব্ধি ও উদ্দীপনা করায়। বৈকুণ্ঠের শব্দব্রহ্ম এবং এই কুণ্ঠিত জগতের শব্দের মধ্যে কি তফাৎ, আচার্যের মুখে শ্রবণ করলে
ভগবান নাম গ্রহণের যোগ্যতা হয়। এখন আচার্যকে, প্রভুপাদ যে আচার্যতে তো আর কোনো সন্দেহ নেই, ওই জন্য আমরা প্রভুপাদের গ্রন্থ পড়ছি। আর কোথাও আচার্য খুঁজে যদি তিনি সত্যিই বৈষ্ণব হন, তার চরণে দণ্ডবাদ। আর কোথাও আচার্য খুঁজে দেখা যায় তার মধ্যে আচার্যত্ব নেই, তাহলে জগতের কথাকেই আমরা ভগবত কথা মনে করবো। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে একদম ঠিক 9:30। দণ্ডবাদ, প্রণাম, জয় নিতাই।